এভরিবডি, এই ভিডিওতে আমি নর্মালাইজেশন একটা টপিকস নিয়ে আসছি, যেটা ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি অ্যান্ড পার্শিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো, ডেফিনেশন, এক্সাম্পল। তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখো এবং প্রত্যেক জিনিস খাতায় লিখে নিও, এবং ক্লিয়ারলি আইডিয়া হয়ে যাবে তোমাদের নর্মালাইজেশন সম্বন্ধে। এটা নর্মালাইজেশনের 4 নম্বর ভিডিও। নর্মালাইজেশন সিরিজের আমি পরপর প্রথম ভিডিওতে নর্মালাইজেশন ডেফিনেশন, পারপাস, অ্যানোমালিস, সেকেন্ডটাতে আমি ফার্স্ট নেম অ্যান্ড ফাংশন ডিপেন্ডেন্সি, থার্ডটা ট্রিভিয়াল, নন ট্রিভিয়াল, মাল্টিভ্যালুড, এবং ফোর্থ ওয়ান ইজ ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি ডিসকাস করছি। তো এই সিরিজটা চলতে থাকবে। ডিবিএম এর সম্বন্ধে নর্মালাইজেশনের যত প্রবলেম আছে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এই আমার ভিডিওগুলো দেখলে। দেখো, প্রথমে আছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি। ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো? ফুললি ফাংশনই খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা নর্মালি আমরা সেকেন্ড লেভেলে ইউজ করি। সেই আইডিয়াটা কিভাবে বোঝানো হচ্ছে দেখো। এই ফাংশন ডিপেন্ডেন্সি এ আর বি ইজ সেড টু উই ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, মানে আমরা একটা এ আর বি জেনেছি, এটাকে কখন ফুললি বলবো, এফ এফ ডি, ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি, ইফ রিমুভাল অফ এনি অ্যাট্রিবিউট এক্স। ধরো একটা অ্যাট্রিবিউট এক্স বলে নাম দিয়েছি, যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে, ফ্রম এ। ধরো এ থেকে একটা অ্যাট্রিবিউট মাইনাস করে দিলাম, এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট ছিল, সেখান থেকে একজনকে মাইনাস করে দিলাম, বা দুটোকে মাইনাস করে দিলাম, তাহলে এ ডাজ নট হোল্ড এনি মোর। তাহলে কিন্তু এ তার ডিপেন্ডেন্সিটা লস্ট করে যাবে, তাহলে এ থেকে বি বলা যাবে না। মানে এ আর বি এর মধ্যে যদি দুজন মিলে থাকে, ধরো ব্যাপারটা এইভাবে বুঝো, এ আর বি তে তো এ তো সিঙ্গেল আছে, একে যদি লস করে দাও তাহলে এমনিতেই ফাংশন ডিপেন্ডেন্সি থাকবে না, তাহলে অলরেডি এটা ফুললি আছেই। কিন্তু ফুললি বুঝতে গেলে তোমাকে দুটো নিয়ে বুঝতে হবে। ধরো বিসি থেকে ডি, এবার ধরো এখান থেকে সি কে উড়িয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কি বি। বি কি ডি কে বলতে পারবে? না, বলতে পারবে না। তাই হচ্ছে ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি। এরা ফেভিকলের মজবুত জড়ি, এরা একসাথে থাকলে ডি কে বলা যাচ্ছে, এরা যদি কেটে যায় তাহলে কিন্তু ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি থাকছে না। দেখো এক্সাম্পল দিয়ে বোঝালাম, এটা ক্লিয়ারলি বুঝতে পারছো তোমরা। এরা দুজন মিলে ডি কে যেন বলতে পারে, একজন ছাড়িয়ে গেলে যেন ডি না জানতে পারে। তারপর বলছি ফাংশন ডিপেন্ডেন্সি here is said to be fully function dependency if removal of any attribute x from A does not hold anymore. That is, B is fully function dependent on A. B টা পুরোপুরি এর উপরই ডিপেন্ডেন্ট, এখানে এর উপরই ডিপেন্ডেন্ট। A মাইনাস এক্স যদি করি তাহলে B টা কিন্তু জানা যাবে না। তার মানে বিসি থেকে ডি জানতে হলে এখান থেকে কাউকে রিমুভ করলে আর ডি কে খুঁজে পাওয়া যাবে না, মানে বি একা ডি কে বলতে পারে না। এটাই হচ্ছে ফুললি কনস্টিটিউটিং। সিমিলারলি সিও ডি কে বলতে পারে না, এরাই ফুললি, মানে এরা দুজন একসাথে থাকলে ডি কে বলা যাবে। তবে এক্সাম্পল নিয়েছি এখানে একটা সিম্পল এক্সাম্পল, ওর এক্সাম্পল গুলো মনে রাখবে। ইএমপি প্রজেক্ট বলে একটা টেবিল নিয়েছি, যেখানে ইএমপি আইডি, ইএমপি নেম, পি নাম্বার, পি নেম, পি লোকেশন, আওয়ার্স। সবসময় বেশি মার্কস পেতে গেলে এক্সাম্পল দিয়েই বোঝাতে হবে। দেখো এখানে এফডি বানিয়েছি, ইএমপি আইডি তে কি নেম, এটা সিঙ্গেল আছে, তাই এখান থেকে সরাবার প্রশ্ন নেই, এটা ফুললি বলতে পারি। আবার আবার পি নাম্বার থেকে পি নেম, পি লোকেশন, এখান থেকে একা আছে, সরাবার প্রশ্ন নেই, তাই এটা ফুললি বলতে পারি। তাহলে আমাকে থার্ড টার উপর বেস করতে হবে, যেটা হচ্ছে ইএমপি নাম্বার আর পি এমপি আইডি আর পি নাম্বার থেকে আওয়ার্স। এটার মধ্যে যদি কাউকে ছাড়িয়ে দিই তাহলে কি হবে? যদি আমি ধর পি নাম্বারকে ছাড়িয়ে দিই, তাহলে পি নাম্বার থেকে আওয়ার্স তো বলা যাবে না, এক্সিস করবে না, তাহলে এটা এক্সিস করলো না। আবার ইএমপি আইডি থেকেও আওয়ার্সটা এক্সিস করলো না, তাহলে সামহাউ দুটোই এক্সিস্ট করছে না, একসাথে থাকলে এক্সিস্ট করছে, এই জন্য এটা বলা হচ্ছে ফুললি ফাংশনাল ডিপেন্ডেন্সি। এবার এইখানে আরেকটা, এখানে এক্সাম্পলে আসছি, এ বি সি থেকে ডি ফুললি কখন বলা যাবে? যদি এ বি থেকে ডি না জানা যায়, বিসি থেকেও ডি না জানা যায়, এসি থেকেও ডি না জানা যায়, এ থেকেও ডি না জানা যায়, বি থেকেও ডি জানা যায়, সি থেকেও ডি না জানা যায়। এত ইন্টারেস্টিং ভাবে এটা বুঝিয়েছি আমি তোমাদেরকে, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি বলতে কি বোঝো। এবার সেকেন্ডে আসি, পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। মনে রাখবে পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সিটা সেকেন্ড এনএফ অ্যালাউ করে না, অনলি ফুললিটা অ্যালাউ করে। পার্সিয়ালটা কি দেখো, a function dependency A or B is said to be partial function dependency if after removal of any attribute x from A the dependency hold। আগেরটা হোল্ড করছিল না, এটা হোল্ড করে যাবে, তার মানে a মাইনাস এক্স আর ও বিটা সার্ভাইভ করে যাবে, সেটা আগে করে নি। এক্সাম্পল দেখো, যেমন এখানে আর এবিসিডি দেওয়া আছে, এখানে এসি থেকে বি দেওয়া আছে, এ থেকে ডি, ডি থেকে বি, তার মানে এসি থেকে বি আবার আমি এখানে আলাদা করে এক্সিস্ট করছি। এখানে সাপোজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, দেখো তাহলে বিটা কিন্তু ডি এর উপর ডিপেন্ড করে যাচ্ছে। আবার তাহলে এখানে একটা পার্সিয়ালিটি আছে, এ প্লাস করলে এডি পাচ্ছি, এবি এ প্লাস ক্লোজার হলে এটাকে এ প্লাস মানে এডি এলে, এবার ডি থেকে বি আসলে পুরোটা আসছে না, কারণ ডি আরও বি এসে যাচ্ছে। হেয়ার এ অ্যালোন ক্যাপেবল অফ ডিটারমাইনিং বি,
এ বি কে ডিটারমাইন করে দিচ্ছে, এ থেকে বি পেয়ে যাচ্ছি, বি এর ক্ষমতা আছে বি কে ডিটারমাইন করার, হুইচ মিন বি ইজ পার্সিয়ালি ডিপেন্ডেন্ট অন এসি, বি এসির উপর পার্সিয়ালি ডিপেন্ডেন্ট, কারণ এখানে দেখো ডি বি কে জানিয়ে দিচ্ছে, তার মানে এটা পার্সিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে গেল, অন্যের থ্রু দিয়ে আমি পেয়ে যাচ্ছি, এক্সিস্ট করে যাচ্ছে। এখানে সিম্পলি এ প্লাস করলে এডি ছিল, কিন্তু এখানে ডিটা বি কে টেনে দিল, তাহলে এ থেকে এবিও এসে গেল, হ্যাঁ, বেঁচে সার্ভাইভ করে গেল, তাহলে এই জন্য এটা পার্সিয়ালি হয়ে গেল। দেখো ইএমপি আইডি থেকে পি নাম্বার থেকে যদি কেউ এফডিটা বানায়, আরো সিম্পল ভাবে বোঝার জন্য দেখো, ইএমপি আইডি পি নাম্বার থেকে ইএমপি নেম, কেউ যদি এখান থেকে পি নাম্বারটা হটিয়ে দেয়, কোনো প্রবলেম নেই, ইএমপি আইডি থেকে ই নেম এক্সিস্ট করে যাবে, তার মানে পার্সিয়ালিটি চলে এলো, কেউ এক্সিস্ট করে গেল। তো এই জিনিসগুলোকে বলা হয় পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি। তো এই ভিডিওতে আমি ফুললি ফাংশন ডিপেন্ডেন্সি এন্ড পার্সিয়াল ফাংশন ডিপেন্ডেন্সি ডেফিনেশন উইথ এক্সাম্পল ডিটেল বোঝালাম। ওরা ডেফিনেটলি প্রত্যেকে অ্যান্সার লিখে নাও, বন্ধু বান্ধবদের চ্যানেলটি শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার সাবস্ক্রাইব ইট, থ্যাংক ইউ।